Sileti Podcast with Ash Academy. Grow wiser every week. Assalamu alaikum. Let's talk about listening. ওয়ালাইকুম আসসালাম। আমরা লিসনিং কিলা ডেভেলপ করতাম। প্রথমে অটলি আলোচনা করা যায় লিসনিং আসলে কিতা, কারণ আইএলস লিসনিং ছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু লিসনিং স্কিল লইয়া খুব একটা আলোচনা শোনা যায় না। আলোচনা শোনা যায় স্পোকেন ইংলিশ কেমন পারো, ইংলিশ পড়িয়া বুঝনি, ইংলিশ লেখতে পারোনি, কিন্তু ইংলিশ শুনিয়া বুঝনি, ইংলিশে কোনো কিছু শুনোনি, এই জিনিসটা লইয়া আমরা আলোচনা হয় না। বিশেষ করে আমরা তো হুনা পড়ে না, এক্স্যাক্টলি। যত সময় পর্যন্ত না আমরা আইএলস এক্সাম দেওয়াতে গেছি এর আগ পর্যন্ত আমরা লিসনিং এর কোনো খাম নাই। লিসনিং এর কোনো কাম নাই। আমরা যে ইংলিশ ফর টুডে পড়লাম বা ইংলিশ সেকেন্ড পেপার পড়লাম, এখানেও তো লিসনিং সংক্রান্ত কোনো আলোচনা নাই। না, যদিও স্পিকিং সংক্রান্ত আলোচনা নাই, এরপরেও স্পিকিং বা স্পোকেন ইংলিশ জিনিসটা আমরা খামও লাগে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অথবা বিদেশে যাওয়ার ক্ষেত্রে। ও কারণে আলাদা করে স্পোকেন ইংলিশের একটা ডিমান্ড আছে, কিন্তু ইংলিশ লিসেনিং লইয়া আলাদা করে কোনো আলোচনা হয় না, খালি আইএলসের প্রেক্ষাপটে। আলাদা করি কেউ যদি আইএলস লিসনিং গোবালা করতে চায় অথবা ইন জেনারেল ইংলিশ লিসেনিং ডেভেলপ করতে চায়, তাইলে তার কিতা করা উচিত? ওকে, আমার কাছে লাগে যে জেনারেলি ল্যাঙ্গুয়েজের যে কোনো স্কিলও ভালো করার লাগে, বিশেষ করে লিসনিংও এবং রিডিংও এক্সপোজারটা খুবই জরুরি। এক্স্যাক্টলি, এক্সপোজার জরুরি। এক্সপোজারের ক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রথম যে জিনিসের প্রতি এক্সপোজার জরুরি এটা হইল গিয়া ভোকাবুলারি, যেটা আমরা রিডিংয়ের আলোচনা করছিলাম, যে আমি যদি নির্দিষ্ট ওয়ার্ড আমার জানা না থাকে, ওয়ার্ড মিনিং জানা না থাকে, তাইলে আমি কিন্তু যতও শুনি আমার পক্ষে বোঝা মুশকিল হয়ে যাব। এর সব থেকে ভালো উদাহরণ হলো গিয়ে হিন্দি বা উর্দু। আমরা ছোট থাকি বিভিন্ন হিন্দি চ্যানেল ও হিন্দি দেখিয়া বড় হয়েছি, এবং দেখা গেছে যে আমরা যদিও হিন্দি ভাষা আলাদা করি ঘটা করি আমরা শিকা হয়েছে না, এরপরেও দেখা যায় যে হিন্দি শিখিয়ে শুনি আমরা শিখিলছি, শুনি আমরা বুঝিলছি। এর কারণ কিতা? কারণ আমরা হিন্দির লগে আমরা একটা এক্সপোজারটা পাইছি আমরা হিন্দির। ঠিক আছে, আমরা তো আরবিও এক্সপোজার পাইছি, আলিফ বা তাসা শিখছি, কোরআন পড়া শিখছি। আরবি তো মানুষও পড়রা, কোরআন আমরাও শুনলাম, কিন্তু আমরা তো বুঝি না। না, দেখুন আমরা হিন্দি যখন টিভির দেখি হ্যাঁ। বা যে মাধ্যমে আমরা হিন্দিটা দেখি যে একটা মানুষের আরেকটা মানুষের লাগে মাতের কমিউনিকেট করেন, একজনে আরেকজনের একটা জিনিস বুঝার, হে হয়তো সুখ দুঃখর কথা খর, বা হয়তো আপনি কোনো কার্টুনও দেখলা যে কোনো স্টুপিড জিনিস একটা বা কোনো ফানি জিনিস খরের একটা ক্যারেক্টারে, এই জিনিসটা আপনি তো আমরা যখন খাদা সিফারা করি এগুলা কিন্তু আমরা পাই না। আর তাইলে কিতা তুমি কইতে চাইরানি যে আমরা যদি আল্লাহান আরবি কার্টুন দেখি বা আরবি নাটক দেখি, তাহলে আমরা আরবি কিলিমো? নট এক্স্যাক্টলি, কারণ হচ্ছে দেখুন হিন্দির একটা জিনিস আমরা অ্যাডভান্টেজে আছে, এটা হইলো যে হিন্দি ভাষার যে শব্দগুলা ভোকাবুলারি গুলা এবং বাংলার যে ভোকাবুলারি গুলা অনেক মিল আছে, অনেক মিল, অনেক মিল। কারণ বাংলার তো প্রচুর শব্দ আইছে ওই লোকিয়া, উর্দু থাকি প্রচুর শব্দ আছে, সংস্কৃত থাকিয়া সেম জিনিস তো হিন্দি তো। কিন্তু এরপরেও দেখুন এটা তো একটা আলাদা ভাষা, তো আমরা যদি ইলা এক্সপোজারটা না পাইতাম তাইলে হয়তো আমরা ইলা পারলাম না যে আমরা হিন্দিটা পারি, তাহলে এক্সপোজার ইনো একটা ফ্যাক্টর, কিন্তু এটা একমাত্র ফ্যাক্টর না। ট্রু। এখন ইনো আরো একটা জিনিস আমার কাছে মনে হয় যে একটা দারুণ, আমার কাছে চমৎকার লাগে জিনিসটা হইল গিয়া যে হিন্দিত তো জাস্ট শব্দর যে মিল জিনিসটাই লেখার নাই, হিন্দিত কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারের লগেও বাংলার সেন্টেন্স স্ট্রাকচার হলো অনেক মিল। রাইট। আনলাইক উইথ ইংলিশের ক্ষেত্রে কিন্তু মিলটা কম, আরবির ক্ষেত্রে যে লেখার মিলটা কম। এবং আমার কাছে ওটার লাগি মনে হয় যে জাস্ট রাইট অফ দ্য ব্যাট যদি আমি লিসনিং করা শুরু করি, তাইলে যে আমি ইংলিশে কিলিমু ব্যাপারটা হয়তো অত সহজ নাই। হিন্দির লগে হয়তো পুরাপুরি মিলানি যাইতো না, পুরাপুরি অ্যানালজাইজ করা যাইতো না। তাইলে হিন্দির ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো অ্যাডভান্টেজ পাইলাম আগে থাকি, লেক্সিক্যাল রিসোর্স এবং সেন্টেন্সর স্ট্রাকচার, সেন্টেন্সর নমুনা, সেম জিনিস ইংলিশের ক্ষেত্রে আমরা ডেভেলপ যদি ওই যায় মোটামুটি লেভেলে, তখন গিয়ে যদি আমরা লিসনিং করে তাহলে আমরা লাগি কিতা হইব জিনিসটা ইজি হইব। এবং সেম জিনিসটা আমার ক্ষেত্রেও করছে, যে আগে আমি ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচারগুলার এক্সপোজার করছে, ভোকাবুলারি এক্সপোজার করছে, এরপরে আমার লিসনিং এর এক্সপোজার করছে। রাইট। তাইলে একটা জিনিস এখানে ক্লিয়ার যে আপনার যে আর্সেনাল বা আপনার যে ঝুলি, এই ঝুলির মাঝে আপনার যথেষ্ট পরিমাণ ভোকাবুলারি আপনার জানা থাকতে হইব,
এবং আপনি সেন্টেন্স স্ট্রাকচারগুলা টু সাম এক্সটেন্ট আপনি সেন্টেন্স স্ট্রাকচারগুলা জানতে হইব, বিশেষ করে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারগুলা যদি আপনি জানেন তাইলে আপনি আরো শুনি শুনি সিম্পল সেন্টেন্সও যদি জানা থাকে থাকে তাইলে তাইলেও কিন্তু কিন্তু প্রচুর প্রচুর বহুত টাইকা যাইব। বহুত থেকে যাইব, বিশেষ করে আরো নয়া নয়া জিনিস আবিষ্কার করা যাইব যে ওকে ইট ইজ হি ইজ মাই ফ্রেন্ড, একটা জায়গাতে আপনি শুনছেন, আরো জায়গাতে আপনি হি ওয়াজ মাই ফ্রেন্ড, ইনো বেসিক্যালি একটা ওয়ার্ডের পার্থক্য। এবং এটা দিয়ে কিতা বুঝার আপনি বারবার এটার প্রতি এক্সপোর্ট যদি হন তাহলে আপনি কিন্তু ফাইলিরা জিনিসটা বা আপনি চেক করতে পারা যে ওকে ওয়াজ মানে কিতা, তাহলে আপনি বইতে গেলেও আপনি পাইবা যে এটা পাস্ট সিম্পল। ওকে, তো এটা একটা জিনিস। তো কিছু জিনিস আমার অলরেডি জানা থাকতে হইব ইংলিশের ক্ষেত্রে, এর লাগি কমন যে ওয়ার্ডগুলা, যেমন যত জিনিস আছে আমরা যত স্টাফ সকল ব্যবহার করি, যেমন খাতা কলম চেয়ার টেবিল, এগুলো তো আমরা জানি স্কুলও, পাশাপাশি এগুলা তো টেকনিক্যালি বাংলাও হইতে গেলে হ্যাঁ এগুলা বাংলা ওই গেছে এক প্রকারের। পাশাপাশি আরো কিছু শব্দ যেমন অ্যাকশন ভার্ব গুলা, সুইম মানে সাঁতরানি, রিড মানে পড়া, ওলাখান মানে আমি সবচেয়ে কমন যেগুলা এগুলা কইরাম। তো আপনি যদি ইলা 1-200 শিখেন, 1-200 নাউন পারেন, আপনি 1-200 ভার্ব পারেন, ওলাখান অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব গুলা আপনি পারেন, তাইলে দেখা যাইব আপনি কমন যখন আপনি ইংলিশের কোনো কন্টেন্ট দেখরা, এটা হইতে পারে কোনো স্পিচ, কোনো লেকচার, কোনো পডকাস্ট আপনি শুনরা, তখন আপনি এগুলা তো আপনি পাইবাই, এগুলা পাওয়ার পাশাপাশি আপনি অ্যাডভান্স জিনিস সকল পাইবা। যখন আপনার এক্সপোজার ঘটবো যে অ্যাডভান্স জিনিসগুলা, তখন আপনি আবার বইত ফিরে আইন, আবার ডিকশনারিত ফিরে আইন, আবার আপনার ইনস্ট্রাক্টরও গেছে যাইন, ট্রেনারও গেছে যাইন, গিয়া হইন যে আমি ওলা একটা জিনিস পাইছি এবং এটা আমি বুঝছি না, আপনি আমার হইয়া দেন, আপনি বই তুকাইন। এখন তো চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির যদি দেখান ওলাখান একটা কন্টেন্ট, আমি ওলাখান একটা লাইন পাইছি, ওলাখান একটা সেন্টেন্স পাইছি, এটা দিয়ে কিতা বোঝায় এক্স্যাক্টলি আমি বুঝছি না, এক্স্যাক্টলি কিতা বোঝায়, চ্যাট জিপিটি হইয়া দিব। ওকে, চ্যাট জিপিটি ইংলিশে হইয়া দিব, কিন্তু আপনি বেসিক ইংলিশটা যদি জানেন তাহলে এই চ্যাট জিপিটির ইংলিশটা আপনি বুঝবা। ইভেন আপনি যদি তারা কইন যে ওকে আমারে আরো সিম্পল ভাষায় বুঝাইয়া দাও, সহজ ভাষায় বুঝাইয়া দাও, আসান ভাষা মে, আপনি পাইবা চ্যাট জিপিটি আপনার হইয়া দিব। এবং তাহলে এনে বুঝা গেল একটা জিনিস করা লাগবো, এগুলো মেহনত করা লাগবো, মেহনত করা লাগবে এগুলো এমনি এমনি আইতো না। না, তাইলে একজনের আসলে কি মানে ইয়েটা কৌতূহলটা থাকতে হইব, ও শব্দ দিয়ে ওটা বোঝায়, ও সেন্টেন্সের স্ট্রাকচারের মাঝে ও পরিবর্তন আইলে এটার অর্থের মাঝে ওলাখান পরিবর্তন হয়। কনস্ট্যান্টলি যদি আমরা মানে কৌতূহল প্রবণ থাকি, যে কোনো জিনিস নিয়ে আমরা কৌতূহল প্রবণ থাকি, তো রাস্তাতে একটা দুর্ঘটনা ঘটছে, মানুষ ভিড় জমাইছেন, আপনার কৌতূহল জাগে যে এখানে কিতে হয়েছে, একটু দেখি, টুকি মারিয়া দেখি। সেম জিনিস কিন্তু আপনি ভাষা শেখার ক্ষেত্রে খামো লাগাইতে পারেন। ওলাখান যদি একটু উকি মারি দেখা, এখানে উকি মারি দেখা বলতে গিয়ে একটু বই দেখা, একটু সারর গেছে যেখানে, ও জিনিসটা যদি টেন্ডেন্সিটা থাকে তাইলে আপনি খুব সহজে শিখতে পারবা। এগুলো আপনার কাছে বার্ডেনসাম বা বুঝা হইতো না, আপনার কাছে এটা একটা মজা হইব। আচ্ছা, লার্নিং কিন্তু হইছে গিয়া সব এন্টারটেইনমেন্ট নাই, লার্নিংটা একটা কষ্টকরী পাওয়ার জিনিস, কিন্তু আপনি যদি এখানোর হেয়ার এন্ড দেয়ার অন্য একটু বিনোদন, অন্য একটু মজা যদি আপনি পড়ার ভিতরে ডালতে পারেন, তাইলে দেখা যাইব আপনার এই প্রসেসটা অনেক সহজ হয়ে গেছে আপনার লাগে, যে জিনিসটা আমরা সবার লাগে দরকার। ওকে, কামিং ব্যাক টু লিসনিং। এখন এক্সপোজারটায় আমি যদি এক্সপোজারে কিতা লাভ দেয়, আর একটা জিনিস যদি আমি পয়েন্ট আউট করে দিই, এক্সপোজারের লাভটা কি দেয়। এক্সপোজারের একটা বিশেষ লাভ হয়েছে কালচারাল রেফারেন্সগুলা। এখন কালচারাল রেফারেন্স মানে হইছে এক জিনিস, এক দেশের বুলি আর দেশের গালি, এলাকান একটা কথা আছে। তো দেখা যাইব যে ইংলিশে কোনো একটা জিনিস কিছু শব্দ দিয়ে হয়েছে একটা সেন্টেন্স, যেমন ইটস নট মাই কাপ অফ টি, ইট ইজ নট মাই কাপ অফ টি, মানে এটা আমার কাপড় চা নাই, ইটার মানে তো এটা নাই, এটা দিয়ে বোঝার যে এই জিনিসটা আমার লাগে নাই, আমার ইন্টারেস্টের বিষয় না, আমার ইন্টারেস্টের বিষয় নাই।
ওলাখান ইটস এ পিস অফ কেক, হুম এটা দিয়ে বোঝা যে খুবই সহজ। হুম তো এই জিনিসগুলা এক ধরনের ঠিক কালচারাল রেফারেন্সও না এগুলা। কালচারাল রেফারেন্স হওয়া জরুরি নাই, বাট যে কোনো কোন কালচার ও কোন ফ্রেজটা বেশি ব্যবহৃত ব্যবহৃত হয়, এই জিনিসটার প্রতি আমরা এক্সপোজড এক্সপোজড হইম, রাইট। তো এটা একটা লাভ, অন্যান্য বেনিফিটের পাশাপাশি এটা একটা লাভ, বিভিন্ন কন্টেন্টের প্রতি আপনি যখন এক্সপোজড হইবা। আচ্ছা, লিসনিং এর লাভ লইয়া যেহেতু আলোচনা হয়, এনে একটা গুরুত্বপূর্ণ বেনিফিশিয়াল সাইড লইয়া আমি আলোচনা করতাম চাইলাম একটু হইল গিয়া যে লিসনিং এর যদি প্র্যাকটিস থাকে তাইলে কিন্তু প্রোনাউন্সিয়েশন ডেভেলপ করা অনেক ইজি হয়ে যায়। রাইট। এবং আমি পার্সোনালি দেখছি যে দোজ হু লার্ন ইংলিশ বাই রিডিং তারার কিন্তু প্রোনাউন্সিয়েশন একটু প্রবলেম থাকে, আর যারা লিসনিং করি করি ইংলিশ শিখে তারা কিন্তু এটলিস্ট প্রোনাউন্সিয়েশনের সাইডটা কি তার কাভার্ড হয়ে যায়। কারণ আমি যে সময় একজন নেটিভ স্পিকারের আলোচনা শুনমু তখন কিন্তু আমি স্পেসিফিকলি শুনতাম পারবো যে হ্যাঁ আসলে কিতা উচ্চারণ করে, এবং সেও যে সময় রিডিংটা কি ইংলিশ শিখে তখন মাঝে মধ্যে তার লিসনিং করারটা কঠিন হয়ে যায়, কারণে যে শব্দগুলা নেটিভ হলে অত অত বেশ কম করে উচ্চারণ করে যেটার প্রতি আমার আসলে কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে না। একটা শব্দ যেমন একটা উদাহরণ হই, আমরা সারা জীবন শিখি এডুকেশন, কিন্তু এটার সঠিক উচ্চারণ হলো এডুকেশন। যে একজন নেটিভ যে সময় পড়ে এডুকেশন তখন কিন্তু আমার বেড়া লাগে যার। আমি শিখলাম শিডিউল, একজন নেটিভ ইংলিশ স্পিকারের পর শিডিউল অথবা আমেরিকান স্পিকারের পর স্কেডিউল, তখন কিন্তু আমার বেড়াচারা লাগে যার, আমি ধরতাম পারলাম না উপস্থিত মুহূর্তে। আমরা কইরাম অপরচুনিটি, কোনো সমস্যা নাই, ঠিক আছে ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী বা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন অনুযায়ী, কিন্তু আপনি ইংলিশ স্পিচ শুনরা কোনো আমেরিকান স্পিকারের কাছে তো হেউটি অপরচুনিটি। আমি এটা প্রথমে জিম রনের লেকচারে শুনাত গেছিলাম, শুনিয়া পাইছিলাম, এবং আমি কিন্তু শুনিয়া আমার খানো বাচ্চা পয়লা ওই অপরচুনিটি কই রাখেন বেচারা, কোথায় সার্চ মারলাম ঘাটাঘাটি করলাম দেখলাম দুইটা আছে। এরপরে আমরা স্কুলে থাকতে অনেক সময় শুনছি, হয়তো অনেকে শুনছি যে অফটেন হওয়া ভুল, অফেন হইতে হইব, কিন্তু অফটেন হওয়া নট নেসেসারিলি ভুল। এটা হয়তো কোনো ইংলিশ স্পিকার কোনো একটা অংশে অফটেন হয়, কেউ আবার অফেন হয়, এবং দুইটাই আসলে সঠিক হইতে পারে। আমার মনে আছে আমি যে সময় স্কুলে পড়তাম তখন প্রাইমারি স্কুলে পড়তে সময় কাহিনী, ওই সময় একজন ম্যাডামে আমরা ওটা লিয়ে আলোচনা করো অফেন আর অফটেন লইয়া। তো তাইন কইরা যে তাইন একটা কাহিনী কইরা, তাইন একটা স্টোরি কইরা, তাইন কইরা আমি জানতাম যে এটা সঠিক উচ্চারণ অফেন অফটেন নাই। পরে একদিন কবির চৌধুরী আইলা স্কলারশিপর আর কি একজন গভর্নিং বডির একজন, তো তাইন আবার অক্সফোর্ডও সম্ভবত পড়ছে, তো তাইন দেখি উচ্চারণ করা অফটেন, ম্যাডামে কইরা ইকান বাদে আমি তান রেজে গেলাম যে স্যার এখান তো আমরা শুনিয়া ইরাম অফেন অফটেন তো শুনছি ভুল। বাদে স্যারে আসিয়া ব্যাখ্যা করলা যে আসলে দুইটা উচ্চারণও ঠিক আছে, ঠিক আছে। এবং মাঝে মধ্যে কিন্তু অফটেন শুনতে সুন্দর লাগে অফেনের তুলনায়, একটা জোর পাওয়া যায়। অফটেন আই গো দেয়ার অফটেন, রাইট। এই জিনিসগুলা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যায় যদি আমরা বেশি বেশি করে লিসনিং করি। রাইট। এখন আমি যদি আপনার একটা প্রশ্ন করি, যে আপনি তো হইছেন গিয়া আইএলটিএস লিসনিং 9 পাইছেন, ঠিক আছে, এখন আপনার লিসনিং ওর যে ইংলিশ লিসনিং ওর যে এক্সপোজারগুলো আপনার আগে ঘটছে, এই এক্সপোজারে আপনারে কতটুকু আপনার আইএলটিএস লিসনিং হ্যাক করতে কামে আইছে, এবং এই এক্সপোজারের পাশাপাশি আপনার এক্সট্রা কিতা করা লাগছে যেটাই আপনার অতটুক, মানে এটা একটা নিট একটা মার্ক 9। ইনো আসলে আমি কইমু যে ছোট থাকতে আমার যে এক্সপোজারগুলো করছে ওগুলো আসলে এনাফ হয়ে গেছে। আইএলটিএস লাগে যে আলাদা করে এক্সপোজার গোটানি লাগছে এগুলা কিন্তু হইছে না, জাস্ট আইএলটিএস কেমব্রিজের লিসনিং পার্টগুলো আমি প্র্যাকটিস করছি হয়ে গেছে। এখন আগে আমার এক্সপোজারটা কি লাখান করছে, আমি স্কলারশিপ পড়ছিলাম প্রাইমারি থাকি ক্লাস 3 থাকিয়া, তো ক্লাস 3, 4, 5 প্রাইমারি অংশটা তো কিন্তু বেশি এক্সপোজার করছে,
কারণ এখানোর ইংলিশ একটু ইজি আর আছিল আর টিচার হলেও ইংলিশে বেশি বেশি মারতাম তো ওই সময় থেকে আমার এক্সপোজার করছে আর ছোট থাকতে কার্টুন দেখতাম কার্টুন নেটওয়ার্কও ইংলিশে বেশি কার্টুন দেখা নিয়ে তো আগে তো এগুলা থেকে প্রচুর এক্সপোজার করছে পরবর্তীতে আস্তে আস্তে যে সময় বড় হইলাম তখন পডকাস্ট শোনা শুরু করলাম বিভিন্ন আলোচনা শোনা শুরু করলাম ইংলিশে দেখা গেছে যে ইংলিশ কন্টেন্ট বেশি দেখা শুরু করছি কনজিউম করা শুরু করছি তো ওভারঅল আমার কালচারাল এক্সপোজার ঘটছে পাশাপাশি লিঙ্গুইস্টিক এক্সপোজারও ঘটছে সপ্তাহে মিলাইয়া দেখা গেছে যে জিনিসটা এই লেখার নাই আমি আমার লিসনিং ইমপ্রুভ করার লাগে শুনলাম এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি কিন্তু আমার পড়াশোনা কন্টিনিউ করার লাগে করলাম আমি হয়তো একটা বিষয় লইয়া জানি না একটা জিনিস বুঝলাম না হয়তো ফিজিক্সের একটা জিনিস বুঝলাম না আমি সার্চ মারলাম ইংলিশে সার্চ মারলাম ইংলিশ কন্টেন্ট আইলাম আমি কিন্তু আসলে ইংলিশ শিখলাম না আমি ফিজিক্স শিখলাম ইংলিশে এখন এখন আমার লাগে ইংলিশ শিখাটা ইংলিশ বোঝাটা কিন্তু জরুরি ও একটা কোপিং মেকানিজম হয়ে গেছে আমি যদি ইংলিশ না বুঝি তাইলে আমি শুনতাম পারলাম না হুনিয়া বুঝলাম না আর হুনিয়া না বুঝলে আমার ফিজিক্স শিখাওয়ার না ও কারণে দেখা গেছে যে আমি বিভিন্ন জিনিস বিভিন্ন টপিক যে টপিকগুলোতে আমার ইন্টারেস্ট আছে ও টপিকগুলো লইয়া যে সময় ইউটিউবে ঘাটাঘাটি করলাম ইংলিশ কন্টেন্ট দেখলাম তখন ওটাই আমার সব থেকে বেশি হেল্প করছে লিসনিং স্কিলটা ডেভেলপ করার ক্ষেত্রে ও আর এখন তো হইছে গিয়া বাংলায় প্রচুর কন্টেন্ট অনলাইনে পাওয়া যায় তো আপনি যে সময় ছোট আসলা তখন আসলে ফিজিক্স শিকার লাগি অনলাইনে বাংলায় কন্টেন্ট পাওয়াটা নট মানে নেসেসারিলি ফিজিক্স অন্যান্য অনেক বিষয়েও আপনার হচ্ছে গিয়া অত কন্টেন্ট অ্যাভেলেবল আছে না বিশেষ করে শিক্ষামূলক কন্টেন্ট তো বিশেষ করে আমি কইমু আর কি এন্টারটেইনমেন্ট এবং এডুকেশন দুইটারে একলগে করিয়া যে ভিডিওগুলো বানানি হয় এই ধরনের ভিডিও আগে অনেক বেশি অভাব ছিল বাংলাদেশে এখন একটা চ্যানেল ইদানিং আমার ফিড হয় খেয়াল করছো কিনা জানি না কচু বিজ্ঞানী নাম তোমার ফিড আইছে কিনা তো বেচারা বাঙালি এবং খুব সুন্দর মজার মজার ভিডিও বানায় এডুকেশনাল ভিডিও বানায় ইন এন এন্টারটেইনিং ওয়ে বিজ্ঞান বিষয় তো এই বিষয়গুলো তো আগে একসময় আসিল না আগে এগুলা দেখার লাগে দেখা যাইতো আমি ভিসস দেখতাম স্টিল এখন যদি আপনি এখনো যেহেতু আস্তা দুনিয়ার মানুষ ইংলিশে কন্টেন্ট বানায় ইংলিশ স্পিকিং নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ থাকিও মানুষে ইংলিশে কন্টেন্ট বানায় যাতে তারা একটা বড় শ্রোতা গোষ্ঠী বা অডিয়েন্স পাইতে পারে সব থেকে বড় অডিয়েন্স তো এর লাগে অনেক মানুষে ইংলিশ কন্টেন্ট বানায় তো এর মাঝে আপনি যদি প্রচুর মানুষে বাদ কন্টেন্টও বানায় তাইলে আপনি যথেষ্ট মানুষ পাইবা যারা ভালো ভালো কন্টেন্ট বানায় এর কারণে ইংলিশ জানাটা হ্যান্ডি বা অনেক লাভজনক একটা জিনিস বিশেষ করে আপনি যদি লিসনিং করেন আইএলসও তো আপনার কামে আইব কিন্তু আপনি যদি ইংলিশ লিসনিং মানে যে কোনো জিনিস জানার লাগে আপনি ইংলিশ কন্টেন্ট দেখেন তাইলে কিন্তু ওভারঅল আপনি তো ইংলিশ শিখরা এটা খালি বিষয়টা এটা না আপনি আরো অনেক জরুরি জিনিসপত্র আপনি জানতে পারবা শিখতে পারবা আপনার কম্পিউটারে একটা সমস্যা হয়েছে ঠিক না এখন যদি এটা কাটাকাটি করা লাগে প্রবলেম সলিউশন কি লাগতো ইউটিউবে সার্চ মারা লাগে ইংলিশ কন্টেন্ট বেশি তখন তো ইংলিশ লিসনিং যেটা এটা ইট কামস ইন হ্যান্ডি আচ্ছা এখন ওই যে আচ্ছা চ্যাট জিপিটি আমরা রেসপন্সর করতে না কিন্তু আমরা মাতিলাই চ্যাট জিপিটি দেখেন এখন কিন্তু ভয়েস চ্যাট করা যায় এবং চমৎকার চ্যাট করা যায় মানে প্রায় মানুষের লাগান মারতে পারে যদি তারা তেনে মাথায় না তো লেখিয়া অনেক সময় অনেক ভাল লাগে না তো এইখানে আপনি চ্যাট জিপিটি দিয়া কিন্তু আপনি লিসনিং প্র্যাকটিস করতে পারেন প্লাস স্পিকিং প্র্যাকটিস লিসনিং স্পিকিং একলগে হয়ে যায় এবং তার কাছ থেকে আমি প্রোনাউন্সিয়েশনও শিখতাম পারলাম প্লাস আপনি যে জিনিসটা জানতে চান তার কাছ থেকে আপনি ভয়েস চ্যাট করিয়া তুমি যদি চাও তে আমি একবার ডেমনস্ট্রেট করে দিতাম পারি ওকে প্লিজ ওই লাগে চ্যাট জিপিটি এখন চ্যাট জিপিটির চ্যাট অংশ ঢুকার বাদে হেডফোন একটা আইকন আছে ওটা টিপা মারলে হয়ে যাবে Hello ChatGPT, are you there? Yes, I'm here. How can I help you today? Okay, so we were just discussing about how you can help us in improving our speaking and listening skills.
Absolutely. I'd love to help with that. Are you looking to practice speaking and listening in English or another language? Well, we were having a podcast, a casual one, and we were discussing how ChatGPT could help people in terms of improving their speaking and listening skills. So, can you tell us a bit about how you work in terms of helping people improving their listening or speaking ability? Sure. I can help people improve their speaking and listening skills in several ways. For speaking, I can engage in conversation practice, provide feedback on grammar and vocabulary, and suggest ways to improve pronunciation. For listening, I can offer practice with various listening exercises such as understanding spoken phrases, summarizing audio content, and answering questions based on what was heard. Additionally, I can recommend resources like podcasts, audiobooks, and videos tailored to different skill levels. I see. Thank you, ChatGPT. I think that will be enough. Maybe I'll talk to you later. You're welcome. Feel free to reach out anytime. Have a great day. Okay. আচ্ছা ইনো আমি চ্যাটজিপিটির তো ডেমনস্ট্রেশন আপনারা দেখলা তো আমি ইনো একটা জিনিস আনতাম চাইমু এটা হচ্ছে আমরা অন্যান্য কন্টেন্ট যেগুলো ইউটিউবে পাই বা বিশেষ করে টিভির যেটা পাওয়া যায় এগুলো দেখা যায় যে অনেক স্পিডে মাত থাকে অনেক সময় নিউজ আইটেম যদি আপনি দেখেন নিউজও অনেক স্পিডে মাতেন প্রেজেন্টার হলে তো আইএলসও কিন্তু অত স্পিডে মাত হয় না সাধারণত আর এখন যেটা আমরা শুনলাম যে চ্যাটজিপিটি যে আনসার দেয় টিপিক্যালি স্পিডে কিন্তু মাতেন না যদি আপনার সাইন হয়ে স্পিডে মাতিও নাই তো হয়তো নাইব কিন্তু নর্মালি খুব স্লো মাতের যেটা মোটামুটি আইএলসর যে গতি থাকে আইএলস স্পিকিংয়ের যে মনোলগ ডায়ালগ থাকে এগুলার যে স্পিড থাকে প্রায় সেম স্পিড তো এটা কিন্তু ইউজফুল অনেকে হতাশ হয়তো ওই যান যে আচ্ছা আমি এটা দেখলাম কন্টেন্ট দেখলাম এখানে আমি তো বুঝলাম না কোনটা বিশেষ করে নিউজের ক্ষেত্রে কিন্তু নিউজের ক্ষেত্রে বা অনেকে আছে নিউজ দেখে নিউজও কাহিনী আছে নিউজও কিন্তু একটা বিশাল বড় কাহিনী আছে এটা আলোচনা করা দরকার নিউজ রিপোর্টিং যেটা এখানে কিন্তু আসলে এই যে আবেগের কিছু থাকে না খুবই অবজেক্টিভ আলোচনা থাকে এই জিনিসটা রিলেট করা কঠিন এই জিনিসটার লগে রিলেট করা কঠিন বোঝা কঠিন অনুধাবন করা কঠিন অবজেক্টিভ অবজেক্টিভ তো তো এছাড়াও নিউজও আর একটা ঝামেলা থাকে এটা হইলে যে নিউজও কনটেক্সচুয়াল আলোচনা হয় তাহলে কনটেক্সচুয়াল নলেজটা জরুরি হয়ে যায় আপনার যদি প্রেক্ষাপট সম্পর্কে আইডিয়া না থাকে ব্যাকগ্রাউন্ড জানা না থাকে উনি আপনার বুঝতে না তো তার লাগে আমি নিজেও মানুষের যে সময় সাজেস্ট করি তখন আমি সাজেস্ট করি যে আপনি আর কি স্পেসিফিকলি নিউজ আর্টিকেল না দেখিয়া এমন জিনিসগুলা দেখতা যে জিনিসগুলা ইন্টারেস্টিং পার্সোনালি টু ইউ এখন ইদানিং অবশ্য নিউজ চ্যানেল হলেও সুন্দর সুন্দর মজা করে এন্টারটেইনিং ওয়েতে কন্টেন্ট অল বানাইরা না নিউজ চ্যানেল হলে এন্টারটেইনিং ওয়েতে কন্টেন্ট বানাইরা আলাদা আলাদা প্রোগ্রাম নামে বাট রিপোর্টিং যেটা এটা কিন্তু এখনো এটা কিন্তু সেম মেরমেরা ডালুয়ে মানে ও যে মোহাম্মদ কাহতানি নামে একজন আছে টোস্ট মাস্টার তো বেচারা দেখাইছিল যে আমরা ওটাই একটা অংশ ওর মাঝে ইন্টিগ্রেট করতাম পারি ভিডিওটার তো মোহাম্মদ কাহতানি কইরা যে তাইনর গ্লোবাল ওয়ার্মিং এটা অবশ্য একটা ডিবেটের ইস্যু বাট আমি জাস্ট মোহাম্মদ কাহতানির ভার্সনটা তুলিয়ে দিয়ার যে গ্লোবাল ওয়ার্মিং কত বড় একটা সমস্যা হয়ে গেছে দুনিয়ার লাগে এবং অত বছর ধরে মানুষের মাথের কিন্তু কেউ মনোযোগ দেন না যে এই সমস্যাটা সব আমরা মারা যাই 100 বছরের ভিতরে মানে অলান হয় না তো কিন্তু কেউ মনোযোগ দেন না এর কারণ হইল গিয়া যে ওয়েদার বা ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট যে টিভিত মাথের যে গ্লোবাল অতখান রাইজ হচ্ছে টেম্পারেচার আমার লাগানো একটা চশমা লাগাইয়া এত একটা লাঠি লইয়া এই যে আপনারা দেখতে তো কমের বারের আমরা আসলে গুরুত্ব দেওয়া দরকার খুবই বোরিং এবং ডাল ওয়েতে আমরা যেটা টিডিএস না চাই যদিও পারি না এবং আমরা যে হয়তো তথ্যবহুল আলোচনা হয়তো ইন্টেলিজেন্ট ওয়েল ইনফর্মড কিন্তু দেখা যায় যে এটার উপস্থাপনাটা সুন্দর হইছে না করে কেউ মনোযোগ দেন না এবং
তো এর লাগেও যে অডিয়েন্স পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করা যায় যে তাইলে আপনি এই ধরনের মনোটোনাস বা একঘেয়েমি প্রোগ্রাম আপনি দেখিয়া বেশি সময় আপনি লিসনিং এর যে দৌড় এটা তো আপনি টিকে থাকতে পারতেন না হয়তো। এর লাগে একটু মজার, একটু বিনোদনমূলক প্লাস শিক্ষামূলক জিনিস যদি হয় তাইলে আপনি লম্বা সময় ধরে আপনি জার্নিটা থাকতে পারবা। এখন আমরা আসলে আলোচনা করা যায় না যে এই যে একটা এনজয়েবল ওয়েতে ইংলিশ শিকার লাগিয়া আমরা কোন কোন চ্যানেলগুলা ফলো করতাম, কোন কোন ভিডিও দেখতাম পারি, রাইট, এটা নিয়ে আলোচনা করা যায়। করা যায়। এবং আপনি কোনটা সাজেস্ট করবা? যদি আমরা এমনি প্রোগ্রামের টিভি প্রোগ্রামের কথাও কই বা ইউটিউবের কোনো একটা চ্যানেল বা প্রোগ্রামের কথা কই? প্রথমে আমার মনে হয় পডকাস্ট নিয়ে আলোচনা করা যায়। রাইট, পডকাস্ট একটা খুব ভালো জিনিস ইংলিশ শিকার লাগে, কারণ পডকাস্টও তো আনস্ক্রিপ্টেড থাকে অ্যাজ ইউ ক্যান সি। তো আনস্ক্রিপ্টেড আলোচনার মাঝে ক্যাজুয়ালনেস বেশি থাকে, ন্যাচারাল আলোচনা বেশি হয়। তো রিয়েল কনভারসেশনটা বোঝা যায় আসলে কি লেখানো হয়। তো আমরা আর কি বাস্তব আলাপ আলোচনা কি লেখান ক্যারি অন করা লাগে, এই জিনিসটা কিন্তু আমরা পডকাস্ট থেকে খুব ভালো করে শিখতাম পারি। পডকাস্টের ক্ষেত্রে আমরা কোন পডকাস্ট দিয়ে শুরু করতাম পারি? আচ্ছা, ফেমাস অনেক পডকাস্ট আছে, আমি একটার নাম কই বা দুইটার নাম কই, আপনি কইবা। যখন সবচেয়ে ফেমাস পডকাস্ট আছে আমি জানি না, আপনি সাজেস্ট করবানি, জো রোগান পডকাস্ট। হ্যাঁ, আচ্ছা, ভেরি কন্ট্রোভার্সিয়াল। সো নিজের সতর্কতা মেনটেন করিয়া শুনলে শুনতে পারেন, মাঝে অনেক কনস্পিরেসি থিওরি নিয়ে আলোচনা করা হয়। এই জিনিসগুলো আসলে অনেক কন্ট্রোভার্সিয়াল। সো আমার মনে হয় ইংলিশ ইকার লাগি শোনা যায়, প্রত্যেকটা কথা বিশ্বাস না করিয়া। রাইট। আচ্ছা, আমি আর একটা যদি দেখে দ্য ডায়েরি অফ এ সিইও, সুন্দর সুন্দর, বাট দেন এগেন কিছু কিছু বিষয় এখন থাকতে পারে যেটার লগে হয়তো সবাই এগ্রি করতা না। কিন্তু ইংলিশ যদি আমি শিখতাম চাই, আমি যদি আলোচনার কিছু শিখতাম চাই শিক্ষামূলক, এডুকেশনাল, নট এজ এন্টারটেইনিং এজ জো রোগানস ওয়ান, বাট এডুকেশনাল এনাফ, তখন কিন্তু দ্য ডায়েরি অফ সিইও কুড বি এ ভেরি বেনিফিশিয়াল পডকাস্ট টু লিসেন টু। অ্যানাদার ওয়ান আই উড লাইক টু সাজেস্ট ইজ ভিন অ্যান্ড আলি শো। এটাও তো বেশি পপুলার না, এগু তারাও লেখান বইয়া আড্ডা মারে, বই লইয়া আলোচনা করে, তো ভেরি এডুকেশনাল, বিভিন্ন বই লইয়া আলোচনা করে, দুইজনে বইয়া, দুই ফ্রেন্ডে। এটা শোনা যেতে পারে ভিন অ্যান্ড আলি শো। আর কিতা কিতা পডকাস্ট শোনা যেতে পারে? আর কোনোটা আছে না? অবশ্য আমরা মোর দেন এনাফ কই দিছি, এগুলো শুনিয়া শেষ করতে তো জানবার হয়ে যাব। প্লাস হইছে গিয়া হুনাত লাগলে আপনার সামনে প্রচুর আইব, এর মাঝে আপনার রুচি অনুযায়ী, আপনার নীতি অনুযায়ী আপনি বাছাই করবা শুনবা। এরপরে হইছে গিয়া আপনি যদি যে কোনো বিষয়েও আপনি যদি জানতে চান, তাইলে এই বিষয়ে যারা এক্সপার্ট আছে এরা অনেকে অনেক লেকচার পাওয়া যায়, লেকচার পাওয়া যায়, এক্স্যাক্টলি। যেমন আমি প্রায় সময় একজন লেকচার শুনি, জিম রন, পার্সোনাল ডেভেলপমেন্টের এক্সপার্ট। জিম রন স্যার আরও কয়জন আছে পার্সোনাল ডেভেলপমেন্ট লইয়া আলোচনা করার মধ্যে, একজন আছে ব্রায়ান ট্রেসি, এছাড়া হয়তো মারা গেছে বা এখনো জীবিত আছে, ভুলি গেছে। তার প্রচুর বই পাওয়া যায় বাংলাদেশে, বই আছে, ইংলিশেও পাওয়া যায়, বাংলা অনুবাদও পাওয়া যায়, ভেরি ভেরি ফেমাস রাইটার। এই ধরনের কিছু মানুষ আছেন যারা স্পিচ আমরা যদি শুনি, তারা কিন্তু নেটিভ স্পিকার, ঠিক আছে। আর শুরুর দিকে নেটিভ স্পিকারের আলোচনা শোনাটা বেটার, কারণ আমি যদি লোকাল কোনো অ্যাকসেন্টের প্রতি অভ্যস্ত হয়ে যাই, একটু প্রবলেমেটিক হয়ে যেতে পারে, বিশেষ করে যদি আমার টার্গেট থাকে আইএলটিএস ক্র্যাক করা। কারণ আইএলটিএস লিসনিং ওয়াজ এই অ্যাকসেন্টটা ইউজ করা হয়, এই অ্যাকসেন্টের প্রতি যদি আমরা অভ্যস্ত না থাকি, অন্য অ্যাকসেন্টের প্রতি যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, তাইলে আইএলটিএস লিসনিং সলভ করাতে গেলে আমরা একটু হিমশিম খাইতাম পারি। আচ্ছা, অনেকে সাজেস্ট করেন টেড টক্স শোনার লাগে, এবং টেড টক্স আসলে কোনো একজন মানুষে সারাদিন মাথার ইলার নাই, বিভিন্ন মানুষ, বিভিন্ন ফিল্ডের বিভিন্ন অ্যাকমপ্লিশড মানুষ, আয়মান সাদিকার আছে, আমরা দেশের অনেকের আছে, ইলিয়াস ওই যে পাঠাওয়ের, তানারও মনে একটা আছে, তো অনেকের আছে, ইংলিশে আপনি পাইবা। টেকটকের ক্ষেত্রেও আমি সেম জিনিস কইম, টেকটকও কিন্তু বিভিন্ন দেশের মানুষ আছেন, যেটা আমরা কইলাম, আমরা দেশের আইমান সাদিকও আছেন, বাট নন নেটিভ যারা, তারা স্পিকিং শোনার ক্ষেত্রে যদি আইএলটিএসর যদি উদ্দেশ্য থাকে, তাইলে নন নেটিভ অকলর আপাতত না শুনলেও ভালো, কারণ তারার অ্যাকসেন্ট
অ্যাকসেন্ট অভ্যস্ত হওয়া খুব একটা জরুরি নাই। বাট যদি আপনার আইএলস থাকে না উদ্দেশ্য, যদি থাকে ওভারঅল আপনি ইংলিশ লিসনিং ডেভেলপ করতাম, ইউ ক্যান হ্যাভ এ গো। প্লাস আসলে চ্যানেলের তো অভাব নাই, আপনি হিস্ট্রি, সায়েন্স, অডিও বুক ভেরি আমার পড়তে ভালো লাগে না অনেক, ঠিক না নি? তখন কিতা অডিও বুক আছে। আমি একটা সুন্দর পার্সোনালি আমি একটা হ্যাক ট্রাই করেছিলাম। এটা হচ্ছে অনেক সময় আছে পড়তে অনেক কষ্ট লাগে, আবার শুনতে গিয়ে অনেক সময় মনোযোগ ধরিয়া রাখা কষ্ট হয়। দেখা যায় যে হুনরাম ঘুমাই গেছি বা হুনরাম পরে খানো বাজের, কিন্তু আমি শুনলাম না, ইলা হয়। তো আমি একটা হ্যাক আবিষ্কার করছিলাম যে ওকে আমার সামনে বই থাকবো আর আমি শুনবো, বইর লোকে চোখ মিলাই, বইয়ের লগে চোখ মিলাই মিলাই যাইমু, বই ক্যাপশন হলাম কাম করবো। হয়। তো ঠিক আছে, ঠিক আছে। এটা আমার লাগে খাম হচ্ছে, কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায় এটা যে ও যে অডিও যেটা, এটা তো অনেক সময় থাকে অনেক অংশ বাদ দেওয়া, অনেক অংশ রেকর্ড নাই, হয়। তখন হয়েছে কি আমার মনে হয় না copyright issue বিরক্তি কারণে গেলে জিনিসটা। মনে হয় হইতে পারে, কিন্তু সব বইয়ের ক্ষেত্রে তো এটা হইতো না। না, অনেক বই আপনি পাইবা ফ্রিতে, আপনি এটা করতে পারবা। প্লাস আপনি জাস্ট অডিও বুক শুনেন, খুব বড় বই না হইলে যে কেউ কিন্তু এক সিটিং এ অনেক বই আছে, এগুলা শেষ করা যাবে শেষ করা যাবে না। True. ইলান কোনো বই সাজেস্ট করার মতো আছে না? ওই আমি জানি না কিতা, ওই যে ডোপামিন ডিটক্স, এটার অডিও বুক পাওয়া যায় না। এটার অডিও বুক না পাওয়া গেলেও একটা জিনিস কিন্তু পাওয়া যায়। যেটা আমরা ডোপামিন ডিটক্স লইয়া আমরা রিডিং ক্লাবে আলোচনা করছিলাম। রাইট 40 রাইট রাইট এটা কিন্তু রেকর্ডেড ভিডিওগুলো আমরা চ্যানেলও আছে। আছে। তো ইনো জাস্ট খালি English এর লগে পড়িয়া বাংলা যাওয়া ব্যাপার আছে। না, ইনো অ্যানালাইসিস করা শব্দ হ্যাঁ। অর্থ। ইভেন বেটার, আই উড হোপ সো। না আমার ভালো লাগছে, আমি আসলাম। আর কি তাও না দিতে পারে? আচ্ছা, মুভি বিষয়ে আলোচনা করা যায়, অনেকে মুভি সাজেস্ট করেন। আচ্ছা মুভি দেখুন, মুভি এবং মিউজিক ওকে, দেখা বালা কি বাদ এটা যদি এক সাইডে রাখি, তার বাদেও একটা রিজার্ভেশন আছে আমার, এটা হইলো যে মুভির যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় এটা খুবই আর্টিফিশিয়াল, মারাত্মক লেভেলের আর্টিফিশিয়াল। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো গিয়া মুভিত কিন্তু মাতগুলো খুব বেশি ক্লিয়ার থাকে না। আমি শিওর না এটা কেন করে, হয়তো সিনারিগুলো ন্যাচারাল রাখার লাগে করে, তবে এনো আবার এনো কিছু থিওরিও হল আছে। সাবটাইটেল conspiracy theory। ভিউয়ার্স ডিসক্রিপশন ইজ, আমার কাছে লাগে না এটা কোনো সিরিয়াস একটা জিনিস। আচ্ছা, সাবটাইটেল ইন্ডাস্ট্রি রিলেটেড আর কি। এনিওয়ে, তো আর মিউজিকের তো মাশাআল্লাহ লিরিক কিচ্ছু বোঝা যায় না, ঠিক না রে? তো আসলে মিউজিক বা মুভি এই জিনিসটা থেকে আমার মনে হয় না খুব বেশি লাভবান হওয়ার মতো ইংলিশ লিসনিং এর ক্ষেত্রে। কেউ এন্টারটেনমেন্টের লাগে দেখে, নিজেরে বুঝ দেয় যে লিসনিং ইমপ্রুভ হয়, এইগুলা বুঝ দেওয়াও বাদ বাকি আমার কাছে মনে হয় যে পডকাস্টটা কি যে পরিমাণ লাভবান একজন মানুষ হইতে পারবো লিসনিং এর ক্ষেত্রে বা অডিও বুক তাকিয়া, এলাকান লাভবান খুব কম জিনিসও আছে। পডকাস্টটা তো সারা সময় মাত চলে এবং খুবই ন্যাচারাল মাত চলে, ডায়লগ নাই। আনলাইক মুভিত কি হয় যে অনেক সময় আছে যে সাইলেন্ট একটা দুস ডাস ডিস ডিস সিন, হ্যাঁ, বা জাস্ট কনভারসেশন খুব কম, খুবই মানে ওই যে ছোট স্মল টকস হ্যাঁ, স্মল টকস, এর মাঝে তো ডায়লগ অফলে পড়া হয়। লিসনিং এর ক্ষেত্রে একটা সমস্যা হয়, হুম, সমস্যাটা হইল যে অনেকের হয়তো এক্সপোজারের কারণে হোক বা যে কোনো কারণে হোক লিসনিংও বালা শুনলে বুঝতে পারেন, কিন্তু মনোযোগ থাকে না। আচ্ছা, হইতে এখন জিনিস মনে হয়েছে যে লিসনিং শোনাত লাগে একটা ঝামেলা হয় প্রায় সময় প্রথম দিকে, যে আমি আসলে কিতা মাতের আমি বুঝলাম না, দোস্তাম পারলাম না, স্পিডে যার গি। এটা লাগে আমি একটা পরামর্শ দিব, আমরা প্রথম দিকে সাবটাইটেল অন করিয়া শুনি। আমার একজন স্টুডেন্ট আছেন সিদ্দিক আহমদ ভাই, তো তান্ডা লিয়া কিন্তু আমি ওই জিনিসটা করছি। তান্ডা জাস্ট একটা টেস্ট দেওয়ার লাগে একটা কোর্স আছে, রাইটিং ওর কোর্স, তো একলগে রাইটিংও ইমপ্রুভ হইব, লিসনিংও ইমপ্রুভ হইব, আমরা একলগে বইয়া দেখছি।
এবং ক্যাপশন অন করিয়া মোটামুটি প্রায় পুরোটা কোর্সও ক্যাপশন অন করিয়া দেখছি। শেষের দিকে আমি ক্যাপশন অফ করেছি তানোর অগ্রগতি বোঝার লাগে, এবং আলহামদুলিল্লাহ দেখা গেছে যে তানোর ব্যাখ্যা অগ্রগতি হয়েছে। তো শুরুর দিকে আমরা ক্যাপশন অন করিয়া শুনলাম, আস্তে আস্তে আমরা ক্যাপশন হরাই নিলাম, হ্যাঁ। ক্যাপশন মিনিং সাবটাইটেল। তাইলে ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে লিসনিং সংক্রান্ত মনোযোগ ধরিয়া রাখা বা কম্প্রিহেনশনের যে ঝামেলাটা এটা ইনশাল্লাহ কমিয়ে আইব। আর মনোযোগ ধরার বিষয়টা তো আসলে যতটুকু না লিসনিংয়ের লগে সম্পৃক্ত, এর থেকে বেশি আমরার মনোযোগের স্কিলের লগে সম্পৃক্ত। মনোযোগ স্কিল আলাদা করে ইমপ্রুভ করা দরকার, এবং আমার মনে হয় এটা লইয়া আমরা আলাদা একটা সেশন রাখতাম পারি। অবশ্যই এমন কেউর লগে যে আসলে এই বিষয়ে এক্সপার্ট বা এই বিষয়ে জানে বালা, অথবা আমরা ডোপামিন ডিটক্স বইটা লইয়াও আলোচনা করতাম পারি। আমার কাছে মনে হয় আমরা আজকেও যথেষ্ট আলোচনা করেছি। যদি লিসনিং লইয়া আর কোনো ইস্যু থাকে আপনারা কেউ জানাইতে পারেন। একটা জিনিস রয়েছিল যে অনেকে পরামর্শ দেন যে লিসনিংও ইমপ্রুভ করার লাগি ট্রান্সলিটারেশন না ওকে ট্রান্সক্রাইব করার লাগে। হয়, ট্রান্সক্রাইব করার লাগে। এটা আপনার কাছে কতটুকু ইফেক্টিভ মনে হয়? বালা, এটা খারাপ নয়, বাট এটা টু লং এ প্রসেস। সো আমি কইমু যে এটা যদি মানে আপনার হাতে যদি অফুরন্ত সময় থাকে করুকা, ইউ ক্যান গো অ্যাহেড এন্ড ডু ইট। এটা বালা, খারাপ নয়। বাট যদি কেউর এত সময় কম থাকে তাহলে তার লাগে বেটার হইব যে ট্রান্সক্রিপশনও না গিয়া সরাসরি শুনবো এবং ক্যাপশন দেখবো। এটাই এনাফ। বাদ বাকি কেউর এত সময় আছে আর একটু বালা করে শিখতো স্যার, ট্রান্সক্রাইব করতে পারে। If that's enough, I think we can wrap up for today. Assalamu alaikum.